আসসালামু আলাইকুম বন্ধুরা, দিগন্তের আলো থেকে বলছিলাম। আজকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় জলবদ্ধ সৃষ্টি হয়েছে। রাস্তাঘাটে চলাচল খুবই দুঃসহ এবং যানজটের ব্যাপক আকারে ধারণ করেছে, যার কারণে একটা দোকানে বসে আছিলাম। বসে থেকে চিন্তা ভাবনা করলাম যে কিছু সম্পর্কে আলোচনা করি। বেশ কিছুদিন যাবৎ একটা জিনিস কেউ ফলো করেন কিনা জানি না, অনেক জায়গায় এই মোবাইলের জুয়া খেলাটা একবার একটা খুবই খারাপ নেশা। অনেকেই জুয়া খেলে তাদের মানে সম্বল হারিয়ে ফেলেছে। দেখা যায় পাশের এক বন্ধু জুয়া খেলে, এইটা দেখে সে উদ্বুদ্ধ হয়ে সেও জুয়া খেলে। হয়তোবা 100 জন জুয়া খেললে মেবি 2 জন থেকে 3 জন লাভবান হয়, বাকি 97 জনই মানে অধপতনে যায়। রিসেন্টলি আমি শুনতে পেলাম, গ্রামের বাড়ি গেলাম, যে একজনের ঋণদানায় জর্জরিত ছিল। সে নাকি অ্যাপস ডাউনলোড করে জুয়া খেলে প্রায় মোটামুটি কিছু টাকা ইনকাম করে তার ঋণদানা শোধ করে খেলা বন্ধ করে দিয়েছে। বেশ খুব ভালো কথা। কিন্তু অনেকে আছে যারা মানে এই নেশায় এমন আসক্ত হয়েছে, তারা বিভিন্ন বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা ধার নিয়ে এবং এমনকি সুদের উপর টাকা নিয়েও তারা জুয়া খেলেছে এবং দেখা যায় তাদের ফ্যামিলি পরিজনের কাছ থেকে তারা আজ দূরত্ব যাপন করছে। দেখতে পাবেন আপনার আশেপাশেই অনেকেই আছে নীরব ভূমিকায় পালন করতেছে। কারণ জুয়া যারা অসৎ উপায়ে মানে অল্প ইনভেস্টমেন্টে টাকা ইনকাম করতে চায়, ওই পথটা কখনো সুগম নয়। অনেকে দেখা যায় দেশগ্রামে এখন একটা জিনিস দেখতে পাবেন, যে তাদের বিভিন্ন সমিতি তাদের প্রলোভন দেখায় যে আপনার যে টাকা রাখবেন 1 বছর পর 2 বছর পর তার ডাবল দেওয়া হবে। বেশ কয়েকজন লোকই আমার কাছে আসছে যারা 2 লাখ 1,50,000 যা ছিল, মানে এই অফার পেলে কেউই ছাড়বে না। মোটামুটি যাদের কর্ম করার ইচ্ছা নেই, যারা বিনা কর্মে মোটামুটি যে আমি করব না, কিভাবে অল্প মানে কিভাবে ইনকাম করা যাবে, এই পথ কখনো সুগম নয়। কারণ কি, আপনার নিজেরও কিছু ব্যক্তি স্বাধীনতা আছে এবং নিজেরও কিছু বুঝ ব্যবস্থা আছে যে না, আমি কর্ম করব না, বসে বসে আমি টাকা পাবো, টাকাটা কিভাবে আসবে। এইসব কোম্পানি করে কি, আপনার প্রাথমিক অবস্থায় কিছু টাকা দেয়, মানে এদের টার্গেটই থাকে 4 থেকে 5 বছর থাকবে। 5 বছর থাকার পর তারা করবে কি, প্রথম 2 বছরের টার্গেট দিয়ে প্রথম তো প্রাথমিক পর্যায়ে লোকজন আসবে কম। প্রাথমিক পর্যায়ে তারা 100 জন 50 জন এই লাভটা দেবে। যখন 150 জন, এটা একটা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। যখন 100 জনে পায়, ওই 100 জন করে কি আরো 400 জন নিয়ে আসে। আবার ওই যে টাকাটা পাইছে লাভের টাকাটা, ওরা টোটাল টাকাটা আবার ওই জায়গায় ইনভেস্ট করে। তারা করে কি, এই প্রতারক চক্র এই টাকাটা নিয়ে একসময় তারা উদাও হয়ে যায়। এটা একবারে বাস্তব। বেশ কয়েকটা দেখা যায় অনেকে টাকা রাখছে, রাখার পর বলে যে না 3 মাস পরে পাবা, আপনি অ্যাপ্লিকেশন করেন, আমার নিজের টাকা আমি রাখবো 3 মাস পরে পাবো। মানে তাদের পালানোর আগের একটা ধান্দা, যে আমরা দেখা যায় 3 মাস পরে চলে যাব, 5 বছর অতিবাহিত হয়ে গেছে, ওই 3 মাসের মধ্যে সবাই আটকাইয়া টাকাটা নিয়ে উদাও হয়ে যাবে। দেখতে পাবেন অনেক জায়গায় এরকম ঘটেছে। আর জুয়া হচ্ছে তো একবারে দেশ গ্রামে পথে প্রান্তরে এমন কোনো জায়গায় নাই যে মোবাইলের জুয়া না খেলে। অধিকাংশ মানুষই সহজলভ্য। আপনারা গ্রামে যাবেন, দেখবেন মানে একজন শ্রমিক পাওয়া যায় না। তারা কি করে, দোকানে বসে চায়ের আড্ডা মারবে এবং জুয়া খেলবে, হয়তো বা লুডো খেলবে। যারা অনলাইনে জুয়া কম বোঝে, তারা করে কি লুডো খেলে, লুডো খেলে তারা একটা ইনকামের সোর্স করে। এবং দেখা যায় তাদের ঘরে চাল নাই, অথচ দোকানে বসে তারা টাকা পয়সা খরচ করে। এই মোবাইলের জুয়াটা, এটা একবারে সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত, যে অনেক ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে। এবং এই যে ব্যাংক বিমাগুলো, মানে সমবায় সমিতিগুলো, এটার প্রতিও নজর রাখা উচিত। কারণ এখানে করে কি, ওদের টার্গেট থাকে যে গ্রামের একটা মানুষ তাকেই জব দেয় যার কথা 10 জনে শোনে, এবং সেই লোকটাকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিয়ে তাকে চাকরিতে নেয় এবং সে তখন তাকেও একটা বেনিফিট দেওয়া, যে তুমি যত গ্রাহক আনবা তোমার একটা ওই পার্সেন্টেজ থাকবে। সেই প্রলোভনে তাদের আত্মীয় স্বজন আশেপাশের যারা আছে তাদেরকে ওই সমিতিতেই মানে ইনভেস্ট করার সুযোগ করে দেয়। এবং এক পর্যায়ে সমিতির প্রতারক চক্র যখন ভেঙে যায়, তখন তার অবস্থা
খারাপ হয়ে যায় এবং তার জেলও খাটা লাগে এবং অনেক সময় সন্তান পরিবার থেকে পালিয়ে থাকা লাগে। অতএব সকলের উচিত আপনারা পরিশ্রম করুন। পরিশ্রম ব্যতীত সহজলভ্যে যে টাকাটা পাওয়া যায় ওটা কখনো আপনার মনের প্রশান্তি হয় না এবং ওটা আপনার উচিত না। কারণ 2 বছরে আপনাকে যে ডাবল দিবে বুঝতে হবে তো যে কীভাবে তারা দিবে, এটা কি সম্ভব কখনো? বেশ কয়েকটা এইরকম ঘটনা ঘটার পরেও ইদানিং দেখা যাচ্ছে অনেক জায়গায় এই ধরনের অবস্থা হচ্ছে, যারা পালিয়ে যাচ্ছে এবং তার কোনো মানে হদিস পাওয়া যায় না। তারপরও মানুষের মানে একটা সচেতনতা জাগে না, তারা চিন্তা করবে যে না অমুকে আছে যখন ওই জায়গায় দেওয়া যাবে। কিন্তু বুঝতে হবে তো যে সে জায়গায় একটা জব করে, তার কতটুকু বা তার ক্ষমতা আছে। অতএব সবাই সচেতন হোক এবং আপনার সন্তান পরিবার পরিজনে যারা এই মোবাইলে জুয়া খেলার প্রতি আসক্ত আছে তাদেরকে বুঝান যাতে তারা এই ধরনের কর্মে লিপ্ত না হয়। এবং এই টাকা এটা একবারে 100% শিওর, কিছু কিছু শতকরা আমার মনে হয় 2 জনও লাভবান হইতে পারে, বাকি 98 জনই লুজার। সো বি কেয়ারফুল, মানে নিজে সহজ ইনকাম না করে কষ্ট করার চেষ্টা করুন এবং পরিশ্রম করুন। পরিশ্রমই সফলতার মূল চাবিকাঠি। সো একটু চেষ্টা করুন এবং যারা মোটামুটি পরিবারের সদস্যরা এই কাজে লিপ্ত তাদেরকে বুঝান যাতে তারা এই অসৎ উপায়ে অর্থ উপার্জন করতে না যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দিলাম মানে এক সেলুনে, আমার বন্ধুর সেলুনে বসে আছি বৃষ্টিতে, চিন্তা করলাম যে না কিছু একটা করি। অতএব থ্যাংক ইউ। আমার সাথে যারা আছেন তাদের আমি এইটা বলে আশ্বস্ত করব, আমার আইডি থেকে আপনারা কখনো কোনো ফেক নিউজ পাবেন না এবং ফেক কোনো কিছু আমি প্রচার করিও না। এবং এডিট আমি খুবই কম করি, এতদিন বিনা এডিটে দিছি, কিন্তু এখন কয়েকজন বললো যে না ভাই একটু ই করেন, মানে পোস্টারটা একটু ভালো মতন করেন। অনলি পোস্টারটা আমি ই করি, মানে সেট আপ করি, বাকি সবগুলো যেটা বাস্তব ওইটাই আমি প্রচার করি। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।